আয়াত ২৩ يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون অনুবাদ হে ঈমানদারগণ তোমাদের পিতৃবর্গ ও ভ্রাতৃবৃন্দ যদি ঈমানের মোকাবিলায় কুফরিকে পছন্দ করে তবে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারাই জালিম তাফসির পূর্বের আয়াত সমূহে হিজরত ও জিহাদের ফজিলত বর্ণিত হয়েছিল সেক্ষেত্রে দেশ আত্মীয়স্বজন বন্ধুবান্ধব ও অর্থসম্পদকে বিদায় জানাতে হয় আর এটি হল মনুষ্য স্বভাবের পক্ষে বড় কঠিন কাজ তাই সামনের আয়াতে এগুলোর সাথে মাত্রাতিরিক্ত ভালোবাসার নিন্দা করে হিজরত ও জিহাদের জন্য মুসলিমদের উৎসাহিত করা হয় বলা হয়েছে হে ঈমানদারগণ তোমরা নিজেদের পিতা ও ভাইদের অভিভাবকরূপে গ্রহণ করো না যদি তারা ঈমানের বদলে কুফরিকে পছন্দ করে তবে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারাই জানিম মাতা পিতা ভাই বোন এবং অপরাপর আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখার তাগিদ দিয়ে কোরআনের বহু আয়াত নাজিল হয়েছে কিন্তু আলোচ্য আয়াতে বলা হয় যে প্রত্যেক সম্পর্কের এক একটি সীমা আছে এবং এ সকল সম্পর্ক যা মাতা পিতা ভাই বোন আত্মীয় স্বজন যার বেলাতেই হোক আল্লাহ ও তার রাসূলের সম্পর্কের প্রশ্নে বাদ দেওয়ার উপযুক্ত যেখানে এ দু সম্পর্কে সংঘাত দেখা দিবে সেখানে আল্লাহ ও তার রাসূলের সম্পর্ককেই বাহাল রাখা আবশ্যক আল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্ক কতক্ষণ পর্যন্ত ঠিক রাখা যাবে আর কখন রাখা যাবে না সে সম্পর্কে অন্যত্র বলেছেন আপনি পাবেন না আল্লাহ ও আখিরাতের উপর ঈমানদার এমন কোনো সম্প্রদায় যারা ভালোবাসে আল্লাহ ও তার রাসূলের বিরোধাচারীদের হোক না এরা তাদের পিতা পুত্র ভাই অথবা এদের জ্ঞাতিগোত্র এদের অন্তরে আল্লাহ সুদৃঢ় করেছেন ঈমান এবং তাদেরকে শক্তিশালী করেছেন তার পক্ষ থেকে রূহ দ্বারা আর তিনি এদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতে যার পাদদেশে নদী প্রবাহিত সেখানে এরা স্থায়ী হবে আল্লাহ এদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং এরাও তার প্রতি সন্তুষ্ট এরাই আল্লাহর দল জেনে রাখো নিশ্চয়ই আল্লাহর দলই সফলকাম এই আয়াত প্রমাণ করছে যে আল্লাহ ও তার রাসূলের ভালোবাসাকে সবকিছুর উপর স্থান দিতে হবে আর যারা আল্লাহ ও তার রাসূল এবং তার পথে জিহাদ থেকে অপর কিছুকে প্রাধান্য দিবে তাদের জন্য কঠোর সাবধানবাণী দেয়া হয়েছে আর সেটা চেনার উপায় হচ্ছে যদি দুটি বিষয় থাকে একটি নিজের মনের বিরুদ্ধে যায় কিন্তু তাতে আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি রয়েছে আর অপরটি নিজের মনের পছন্দের কিন্তু তাতে আল্লাহ ও তার রাসূলের অসন্তুষ্টি রয়েছে এমত অবস্থায় যদি সে নিজের মনের পছন্দের বিষয়টিকেই প্রাধান্য দেয় তবে বোঝা যাবে যে সে জালিম তার উপর যেটা ওয়াজিব ছিল সেটাকে সে ত্যাগ করেছে পক্ষান্তরে যদি কেউ আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টিকে প্রাধান্য দেয় তবে এটা হবে প্রকৃত ত্যাগ ও কুরবানি উম্মতের শ্রেষ্ঠ জামায়াত রূপে সাহাবী কেরাম যে অভিহিত তার মূলই রয়েছে তাদের এই ত্যাগ ও কুরবানি তারা সর্বক্ষেত্রে সর্বাবস্থায় আল্লাহ ও তার রাসূলের সম্পর্ককে প্রাধান্য দিয়েছিলেন তারই আফ্রিকার বেলাল রাদিয়াল্লাহু আনহু রোমের সুহাইব রাদিয়াল্লাহু আনহু মক্কার কুরাইশ ও মদিনার আনসারগণ গভীর ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং উহুদ ও বদর যুদ্ধে পিতা ও পুত্র এবং ভাই ও ভাইয়ের মধ্য দাঁড়াতেও কুণ্ঠাবোধ করেন নাই